মাঝে আমার হীরা পান্না, মাঝে আমার জান্নাত। মা এত বেশি ফুল পছন্দ করত, যার কারণে আম্মু যতদূর হেঁটে যেত, যতদূর মায়ের পদধূলি পড়ত, ততদূর বাবা মায়ের জন্য ফুল গাছ লাগিয়ে রাখত। রাস্তার এপাশে ওপাশে আমার বাবা খুব শৌখিন মানুষ ছিল, যার কারণে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর বাবা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন এবং সুন্দর সুন্দর ড্রেস পরতে পছন্দ করতেন। আর তেমনি মাও, তারা সবসময় সাজুগুজু করতে ভীষণ পছন্দ করতেন। মা বাবার প্রিয় স্নো হচ্ছে তিব্বত স্নো। ছোটোবেলা থেকে দেখে আসছি, এখনও তারা তিব্বত স্নোই যেহেতু ব্যবহার করতো, আমরাও সেটা ব্যবহার করতে খুব পছন্দ করি। ভালো হোক মন্দ হোক, আগে বাবা মা যখন তিব্বত স্নো ইউজ করতো তখন একদম পারফিউমে ঘর ভরে যেত। আর এখনকার সময়ের তিব্বত স্নোটা কিছুই না, কী দিয়ে বানায় কী জানি। কিন্তু বাবা মা দুজনেই খুব ফুল পছন্দ করতো, যার ফলে বাবার বাড়িতে বাবার সুন্দর নিজের, আমার বাবা যেহেতু একজন সুন্দর মনের মানুষ, তার সব কিছুই আলাদা ছিল। বাবার সুন্দর বাংলো বাড়ি, অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসতো। আমার বাবা তাদের জন্য বিশ্রামাগার খুলেছিলেন, তারা বিশ্রাম করতো, পথিকেরা বিশ্রাম করতো, খাওয়া করতো। আমার বাবা কখনো মানুষকে কষ্ট দিত না, অসম্মান করতো না, ভীষণ ভীষণ সুন্দর মনের মানুষ ছিল। তেমনি মাও, তাদের ছোট্টবেলায় বিয়ে হয়ে যায়, তারপর তাদের ছোট সংসার আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে চিন্তা ভাবনা বেড়ে যায়। তারপরও তারা ধৈর্যের সাথে সব কিছু দুজনেই সংসার সুন্দর করে সাজাতো। আর আমাদের পড়ালেখা করিয়েছেন, এজন্য বাবা মার প্রতি কৃতজ্ঞ। তো একটু পড়তে পারি, বই পড়তে পারি, এটাই মজা অন্যরকম। মা বাবার জন্য সব সময় দোয়া আসে। আর মা বাবার মন মানসিকতা ছিল ফুলের মতো সুন্দর। এত ভালো মা বাপ, আবার দেখতেও দুজন খুবই সুন্দর, কিউট। অনেকের মা বাবা সাদা কালো, কিন্তু আমাদের মা বাবা দুজনেই খুব সুন্দর, একদম নায়ক নায়িকের মতো। নায়ক নায়িকের মতো বললেও ভুল হবে, অনেক সুন্দর ছিল। যেমন তাদের ছিল অনেক বড় হৃদয়ের মানুষ ছিল, তেমনি তারা দেখতেও সুন্দর ছিল, পরিষ্কার মন মানসিকতা ছিল, মানুষকে ভালোবাসতো। মাও যেমন ভালোবাসতো, আমাদের বাড়িতে প্রতিদিন ফকিরদের খাওয়াতো বাবা মা। এত ভালো মানুষ ছিল। আমার বাবার বসার স্থানেও ফকিরদের বসাতো, এমনটাই ছিল আমার বাবা মা।